আমাদের পিছন বাড়িতে কচু কচু হয়েছে, তার শাক কেটে আনবো। দুধ কচু খেতে খুবই ভালো, হাতেও ধরে না, গলায়ও ধরে না। তা আমি এখন পিছন বাড়ির থেকে কচু কেটে আনি। এই যে এটা হলো দুধ কচু, আর তার পাশে আছে কৃষ্ণ কচু। আমি এই দুধ কচুটা নেব। দুধ কচুটাকে অনেকে রাধা কচুও বলে, তাই দুধ কচুটা নেব কেটে। এটার পাতা খাওয়া যায় আর ঠাড়িগুলো খাওয়া যায়। আমি আজকে ঠাড়িগুলো রান্না করব। পাতাগুলো ফেলে দিব, পাতাগুলো কেটে ফেলে দিব। এই ঠাড়িগুলো রান্না করব। এগুলো আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কেটে কুটে তারপর চলো। এগুলো আমি ভালোভাবে ধুয়ে এনেছি, এখন কেটে নিব। এইভাবে করে উপরের বাকল ছাড়িয়ে নিব। আর এইভাবে করে পিস পিস করে নেব। এইভাবে করে আমি সমস্ত কচুর ডুকাগুলোর খোসা ছাড়িয়ে তারপর অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10-15 মিনিট লাগে সিদ্ধ হতে। এভাবে আমি সিদ্ধ করে নেব। যে আমি কচুর ডুকাগুলো সিদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা বুটো দিয়েছিলাম। এখন একটা স্ট্রেনারে ঢেলে জলটা আমি বের করে দিলাম। কচু শাক বানানোর জন্য আমার লাগবে রসুন, থেতো করা রসুন, অল্প লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, নারকেল গুঁড়া অল্প, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা আর শুকনা লঙ্কা, নুন আর তেল। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে দিলাম থেতো করা রসুন। তারপর আমি এই শুকনো গুঁড়োগুলো দিয়ে দেবো সব। দিয়ে কচু দিয়ে দিলাম সাথে। দিলাম অল্প নুন পরিমাণ মতো, যে যেভাবে খান, কাঁচা লঙ্কা, চিনি আর নারকেল গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে শুকিয়ে আনবো। এইভাবে করে আমি ভাজতে থাকবো আর হাতা দিয়ে এগুলো ভেঙে দিব। এইভাবে করে আমি সম্পূর্ণটা করে নেব। এই যে আমি ভাজতে ভাজতে একদম শুকিয়ে ফেললাম, দেখুন। এখন আমি নামিয়ে দেব।
এই কচু শাকটা আপনারা, আমি রসুন সম্বাস দিয়েছি, আপনারা চাইলে কালো জিরা সম্বাস দিয়ে রান্না করতে পারেন। কালো জিরা দিয়ে রান্না করলে এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। আর আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি রসুন দিয়েছি। এখন একটা বলে আমি নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।